জয় গুরু সকলকে। আজকে আমাদের আরও একটি নতুন মায়ের বাড়িতে আরও একটি অভূতপূর্ব অত্যন্ত আনন্দময় আনন্দদীপ্ত মাতৃ সম্মেলন ছিল। আপনারা দেখুন এবং উপভোগ করুন। जन्म जन्म नहीं भूल में नहीं पाया भेदा काल करम के जाल में তোমার নামটা জানি কি? সন্ধ্যা মণ্ডল। সন্ধ্যা মণ্ডল, তাই তো? আজকে তোমার বাড়িতে একদম নতুন বাড়ি, ঠিক আছে? 15 বছর আগে নিশ্চয়ই তুমি দীক্ষা নিয়েছো, আর আজকে হয়তো তোমার ঠাকুর বসলেন। সেটা এই যে পাশে তো মাম্পি মা আছে, তারপরে তোমার নাম কি? তোমার নাম ডিম্পি সরকার। এই কিছু মায়েদের ডিপি ওয়ার্কসের জন্যই এটা সম্ভব হয়। তো আমরা আজকে এখানে মাতৃ সম্মেলন করতে এসেছি। আমরা দেখা গেল যে সত্যানুসরণ নারীর নীতি যেইভাবে পাঠ করতে হয় সেটা তুমি শিখিয়ে দেবে একটুখানি কেমনভাবে করতে হয়, ঠিক আছে? আমরা এটা প্রত্যেক দিন ভোরের প্রার্থনার পরে, বিকালের প্রার্থনার পরে পাঠ করি, ধ্যানের পরে পাঠ করা। ঠাকুরের আরও অনেক বই আছে। ঠাকুর যখন নিজে জীবন্তকালে ছিলেন তখন তার কাছে প্রচুর মানুষ আসতো, যেহেতু নরদেহে তিনি এসছেন। এবার নরদেহে যারাই লীলা করেছেন, সে শ্রীকৃষ্ণই হোক, সে জিসাস ক্রাইস্টই হোক, বুদ্ধদেবী হোক, যেই হোক না কেন, তাদের কিন্তু প্রচুর পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কারণ মানুষের মতন দেখতে, সে আবার ঠাকুর কিসে, তাই না? তাই এরকমই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রচুর মানুষ আসতেন জিজ্ঞেস করার জন্য প্রতিদিন, যে এটা কেন, ওটা কেন, এই প্রশ্ন সেই প্রশ্ন, নানা প্রশ্ন, সারা দিনের সারা জীবনের অনেক রকমের প্রশ্ন দিয়ে তার কাছে আসতো এবং তার কাছে উত্তর চাইতো যে কিভাবে কি কোন জিনিসটা করা যেতে পারে। তো সেই সমস্ত কিছু প্রচুর বইয়ে লেখা আছে, কিন্তু ঠাকুরের যে বাণী বইগুলো রয়েছে সেগুলো সবসময় আমাদের বোধগম্য হয় না বা অনেক কঠিন ভাষা থাকে। কিন্তু আলোচনা প্রসঙ্গে বলে 22-23টা খণ্ডের বই আছে, ঠিক আছে? সেই বইগুলোর মধ্যে থেকেই আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি, এখন আমরা মায়েরা যারা পুরনো মোটামুটি যারা মোটামুটি একটু শিখছি আর কি,
তারা চেষ্টা করছে সেইখান থেকেই কিছু অংশ তুলে এনে কোনো প্রশ্নের করেছে সেটারই উত্তর যেটা ঠাকুর দিয়েছে সেটা তুলে এনে আপনাদের সামনে আনা, সেটা আমাদের সবার মধ্যে পড়ে সেটা নিয়ে আমাদের সবার সাথেই ডিসকাস করা। যেমন একটা মা বললো, আরেকটা মায়ের বললো ওই পড়াটা শুনে আরও একটা কিছু মনে হতে পারে, সে বললো। এটা করলে কি হয়, একটা ঠাকুরের কোনো একটা কথা যখন আমরা ডিসকাস করি তখন কিন্তু এক একজনের ব্রেন তো আমাদের এক একভাবে কাজ করে, তখন অনেক প্রশ্নের উত্তর ওই প্রশ্নগুলোর মধ্যে, ধরো আপনার মনেই একটা প্রশ্ন হলো, ওটা নিয়ে ওই প্রশ্নটা অন্য কারো মনে হচ্ছে সে করতে পারছে না, সেই উত্তরগুলো পাওয়া যায়, অনেক কিছু সুরাহা হয়, একটা ক্লাসের মতন হয়, অনেকভাবে আমরা আরও বেশি করে শিখতে পারি। তো এখন এই তুলি মা, উনি হচ্ছেন আমাদের এক মা, উনি আজকে আলোচনা প্রসঙ্গে থেকে একটা অংশ পড়ে এবং তার কি মনে হয় সেটা সে এক্সপ্লেনেশন দেবে, তারপরে আপনাদের মধ্যে যারা রয়েছেন তারাও সেটা শুনে বা ওনার এক্সপ্লেনেশন বুঝে আরও কার কার কী কী মনে হচ্ছে সবাই মিলে আমরা এটা নিয়ে আলোচনা করব একসাথে বসে, ঠিক আছে? হচ্ছেন মানুষ আনন্দ করে, কিন্তু পদে পদেই তো পাহাড় প্রমাণ বাধা। এবার ঠাকুর সেই প্রশ্নের উত্তরে বলছেন, সংগ্রামই তো জীবন, বিরুদ্ধতাগুলি যেন মৃত্যুর দেশ, তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ, এই হলো জীবনের বিধি। কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন, কোনো ঝামেলা থাকবে না, বাধা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, আরামে খাবো দাবো আর ফুর্তি করবো, তা কিন্তু নয়। বাধা, অভাব, অভিযোগ, সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়ে আমাদের শক্তি বৃদ্ধি হয়, আর তাতেই আনন্দ। প্রতিকূলকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান যে যত করতে পারে সে নিজেকে ততখানি উপভোগ করতে পারে, তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়ে ওঠে, ব্যক্তিত্ব বেড়ে যায়। ইভলিউশন, বিবর্তন বা বিকামিং, বিবর্ধন অমনি করেই সম্ভব। বহুদিন ধরে পরাধীনতার ফলে আমরা কেমন আতুরে, অলস, অপমান্যর মতো হয়ে গেছি। বীর্যের জীবন, পরাক্রমের জীবন, জয়মুখ সংগ্রামের জীবন আমাদেরকে আজকাল আর প্রলুব্ধ করে না। তাই ভয়কাতুরে হয়ে বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চাই। এইভাবে সমস্যাকে যত এড়াতে যাচ্ছি, তার থেকে যত গা বাঁচাতে যাচ্ছি, ততই নানা সমস্যা আঘাতে জর্জরিত, ক্ষতবিক্ষত হচ্ছি। ধর্ম করতে আসি, সেখানেও আমাদের ওই ফাঁকি বুদ্ধি। তো এখান থেকে ঠাকুরের এই যে কথাগুলো বলছে, আমরা যে আগে যখন আমি যেরকম বলছি, আমি যখন ইষ্ট আগে ধরিনি, কিন্তু ইষ্টপথে এসে আমি অনেক কিছু বাধা বিপত্তি সংগ্রাম আমার জীবনে এসেছে। কিন্তু যখন আমি ঠাকুরের দীক্ষিত নিই, তখন আমার জীবনটা ছিল খুবই সুখের, মানে খেতাম, পেতাম, খাবো দাবো, ঘুরবো ফিরবো, শুধু এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। যখন আমার ঠাকুরের দীক্ষিত আমি গেলাম, তখন আমার জীবনটা একটু অন্য ধরনের হয়ে গেল। তখন প্রথম দিকে আমি ঠাকুরকে ধরেছি খুবই আর কি ভালোবেসে ধরার ফলে এবার এখানে একটা বাণী বলি, যদি করিস আমার আশ, হবেই তো সর্বনাশ, যদিও করিস আমার আশ, আমি হবো তো দাসানুদাস। এই বাণীটার সঙ্গে আমার জীবনের একটু সম্পর্ক করছি। তো আমি যখন ঠাকুরের দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়াটাও আমার একটা লড়াইয়ের মধ্যে। প্রথমত তো আমার স্বামী তো একদমই রাজি ছিলেন না ঠাকুরের দীক্ষা নেব বলে, কিন্তু আমিও আমার স্বামীকে কোনো জোর করিনি। কিন্তু ঠাকুরকে আমি জানি যে ঠাকুর, আমার তো তোমার খুব এই বাণী, সন্ধ্যা প্রার্থনা, এগুলো আমার খুবই ভালো লাগে, আমি তোমার দীক্ষা নিতে চাই। কিন্তু আমার স্বামী তো আমাকে বলেছে যে দীক্ষা নেবে না। কিন্তু এইভাবে আমি ঠাকুরের কাছে একদিন যেন প্রার্থনা করলাম, জানি না সেই মানুষটা আবার কি হলো, ও একদিন নিজেই বলছে যে অনুকূল ঠাকুরের আমি দীক্ষা নেব। তো শুনে তো আমি তো মানে অবাক যে ও নিজে থেকে বলছে দীক্ষা নেবে। তো দীক্ষাও নেওয়া হলো। দীক্ষা নেওয়ার পরে আমার জীবনে একটার পর একটা মানে সংগ্রাম আসছে, দুঃখ কষ্ট নানা রকম ঘিরে ধরছে। তারপর আমার স্বামী বলছে তাহলে আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে কি আমাদের এরকম হচ্ছে? কিন্তু আমার এই বিশ্বাসটা ছিল না।
যখন আগে দীক্ষা নিয়েছি ঠাকুর নিশ্চয়ই এই বিষয়ে কোনো না কোনো আমার মঙ্গল তিনি করে রেখেছেন। হ্যাঁ, এরকম হওয়ার পরে অনেক অনেক ঝড় ঝঞ্ঝা আমার ঘুরতে গিয়েছিল, কিন্তু ঠাকুরকে কিন্তু আমি ছাইনি। সেই মুহূর্তে ঠাকুরকে যেন আমি আরো ভালো বেশি আরো আরো জোরে ঠাকুরকে শক্ত করে ধরে রেখেছি। কিন্তু ধরার ফলে আমার ঠাকুর আমার খুব মানে আমার জীবনে মানে মঙ্গল মানে কি বলবো, আর আমার যেগুলো হওয়ার কথা না সেগুলো আমার হয়ে আছে। আমার বাড়ির ঘর কোনো কিছু ছিল না, সেখানে আমি জায়গা কিনে বাড়ি করলাম। তারপরে আমার সস্তায় দীক্ষা হলো। এইভাবে মানে আমি ঠাকুরকে ধরে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখ কষ্ট যে ঠাকুর যেমন বলেছেন এখানে যে কোনো কিছু না করে শুধু ঠাকুরের কাছে খালি বলবো যে ঠাকুর এই দাও, যেমন এখানে বলছে কিছু করবো না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। ওরে পাগল, বিধির দরবারে ওসব চালাকি কি খাটে, না করে কি হয় না, তাতে কিছু পাওয়া যায়। ফলকথা ধর্মের মূর্তি আমরা দেখিনি, ধর্ম যেখানে সেখানে জয় যশ ঐশ্বর্য ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না, সে মানুষকে মানুষ করে তোলে এবং চিরপরাক্রমশীল উর্জি অনুরাগ সম্পন্ন। ভক্ত কখনো ইষ্টে বোঝা হয় না, ভার হয় না, গলগ্র হয় না, সে হয় তার বল ভরসা সম্পদ আশা উদ্দীপনার মালিক। হনুমানকে দেখো না, রামচন্দ্র মুসলে জানতো সে দমে না। তো এভাবে যে কৃষ্ণকে যে আমরা আমি ধরে রেখেছি, বা এইভাবে আপনারাও যদি ঠাকুরকে ধরে রাখেন আপনাদের জীবনেও অনেক বিপদ আপদ আসবে, সেগুলো কেটে তুলতে মানে কাটিয়ে তুলতে পারবেন, ভয় পাবেন না। তারপর বলছে মা জননীকে উদ্ধার না করলেই নয়, সব দায়িত্ব মাথায় নিয়ে যেমন যা করলে মা জানকী উদ্ধার হয়, সেই তাই করলো। এতে সে পাপ পূর্ণ ইহকাল পরকাল সর্বমোক্ষ ভগবান লাভ কিছুই ধারেনি। রামচন্দ্রকে সুখী করা, তার মুখে হাসি ফোটানো, তার ইচ্ছা পূরণ করা, এছাড়া অন্য চাহিদার বালাই ছিল না তার। হনুমান ছিল যেমন শ্রীরামের ভক্ত, যখন শ্রীরাম সীতার বিরহে খুব ব্যাকুল হয়ে পড়েছিল, তখন কিন্তু হনুমান সীতাকে মানে উদ্ধার করার জন্য তিনি রামের মুখে হাসি ফোটার জন্য কি না করেছিল আপনারা তো সবাই জানেন। সেই সমুদ্র লাভ দিয়ে গিয়েছিলাম, লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধারের জন্য কত কি করেছিলেন। সেরকমই আমরা যখনই কোনো বিপদে আপদে পড়ি না কেন, আমরা ভগবানকে আমাদের ঠাকুরকে আমরা স্মরণ করবো, ঠাকুরকে আমরা শক্ত করে তুলবো, ঠাকুরের প্রতি যাতে আমাদের বিশ্বাস অটল হয়ে থাকে, বিশ্বাস যাতে না হয়, এভাবে আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবো। আপনারাও এইভাবে চলবেন। জয় গুরু। জয় গুরু। এখানে যে বললো, আমাকে একটু মোবাইলটা দাও তো। আমাদের তুলিমা কিন্তু কখনো সেইভাবে আলোচনা করেনি। কালকেই আমি বললাম যে এরকম তোমাকে কিন্তু করতে হবে, তুমি পড়ে কিন্তু বলবে। সে দেখো আমরা সবাই দেখে বুঝতে পারছিলাম তারও একটুখানি ভয় ভীতি সবই কাজ করে। আজকে আমি যে কাউকে বলি যে হঠাৎ করে তুমি বলো, ভয় ভীতি আমাদের সবার মধ্যেই কাজ করবে, কিন্তু তবুও সে ঠাকুরের কথাটা বলতে কিন্তু আড়ষ্ট বোধ করলো না। আমি যতটুকু বুঝি, যা বুঝি, ঠাকুর তো আমার পিতা, তার ব্যাপারে আমি মন খুলে বলবো। আমার বাবাকে আমার থেকে বেশি কে ভালো চেনে? কেউ ভালো চিনতে পারে? কেউ চিনতে পারে না। এইভাবে ঠাকুরকে বুঝবো। আমরা কিন্তু বেশিরভাগ মানুষরা ঠাকুরকে ভয় পেয়ে চলি। ওরকম জিনিসটা না করলে ঠাকুর যদি পাপ দেয়, ওটা করলাম তাহলে যদি অমঙ্গল ঘটে, এটা হলো ওটা হয়, কিচ্ছু হয় না। সর্বরীর নাম শুনেছেন? রামচন্দ্র সর্বরীর বাড়িতে গিয়েছিল, এঁঠো কুল খেয়েছিলেন। সর্বরী ছিল, সে রামচন্দ্রের জন্য রোজ দিন কুল বেছে বেছে রাখতো, আর খেয়ে খেয়ে দেখতো মিষ্টি নাটক, মিষ্টি হলে রেখে দিত আর না হলে ফেলে দিত। শ্রীরামচন্দ্র তার বাড়িতে গিয়ে সেই এঁঠো কুল খেয়েছিল। আপনারা পারবেন ঠাকুরকে এঁঠো করে প্রসাদ দিতে? কখনো পারবেন না। বলবেন যে প্রসাদ বানিয়েছি, আগে ঠাকুর খাবে তারপর আমরা খাবো। চেখেও দেখলাম না নুন বেশি দিয়েছি না চিনি বেশি দিয়েছি না কি হয়েছে। ওইভাবে কিন্তু ঠাকুরের প্রসাদ হয় না।
যখনই আমরা ঠাকুরের জন্য কোনো প্রসাদ বানাই, লুচি সুজি যাই বানাই না কেন, সবসময় একটুখানি নিজে মুখে দিয়ে দেখতে হয় যে আমি ঠিকঠাক মতন সব পরিমাণে দিয়েছি কিনা, আমার ঠাকুর খেয়ে খুশি হবে কিনা, তারপর খেতে হয়। কোনো ফল দেবো কেটে, দেখতে হয় মুখে পুরে সেটা টক না মিষ্টি, না হলে কিন্তু ভালোবাসা হয় না। এইটাই আমার ঠাকুর আমাকে শেখাচ্ছে। ঠাকুর যাই হোক, তো ঠাকুরকে ভালোবাসতে গেলে ঠাকুর এক জায়গায় বলেছেন যে ভয় পাওয়ার থেকে বেশি ভালোবাসার ভয় রাখা ভালো। ভালোবাসার ভয় মানে কি, যে আমি আমার ঠাকুরকে যদি ভালো না বাসি বা আমার ঠাকুর যেটা পছন্দ করেন না সেটা যদি করি, তার মনে ব্যথা লাগবে। ঠাকুর যদি কিছু পছন্দ না করেন, আমি যদি সেটা করি, তার মনে ব্যথা লাগবে, মানে আমি যে তাকে ভালোবাসি সেটাতে তিনি কষ্ট পেলেন। আর ভয় মানে কি, যে অমুক জিনিসটা, যেমন ফর এক্সাম্পল, ঠিক আছে, সারা জীবন ধরুন আমরা মাছ মাংস খাচ্ছি, শ্রাবণ মাস আসলেই অনেকে মাছ মাংস খাওয়াটা ছেড়ে দিয়ে নিরামিষ খাওয়া ধরে। তো মানে এরকম একটা রিলসও আছে, এখন তো আমরা এসব যুগে থাকি, তো বলছে যে শ্রাবণ মাস আসলেই আমরা নিরামিষ খাওয়া ধরেছি, আর বাকি সারা জীবন তো আমি আমিষ খেয়ে চলছি। তো তোমার ঠাকুর কি এতই বোকা যে জানে না যে তুমি কি খাচ্ছ না খাচ্ছ? তো ঘটনাটা হচ্ছে যে ভয়ের জন্য ঠাকুর ধরবেন, এটা তো ভয়ের জন্য করা, যে শ্রাবণ মাসে যদি আমি অমুক জিনিসটা না করি আমার অমুক মানুষটা হয়তো পূর্ণ হবে না, এটা ভয়ের জন্য করা। আর ভালোবাসার জন্য হলে কি হতো, আমার ঠাকুর হয়তো পছন্দ করেন না আমি মাছ মাংস খাই, তাই আমি খাবো না, আমার ঠাকুরের ভালো লাগে না তাই আমি খাবো না, আমি আমার ঠাকুরকে ভালোবাসি তাই ভালোবাসবো। যাকে ভালোবাসি না তার খারাপ ভালো সব আমার ভালো লাগে, তাকে কিন্তু মানে আমার এটা মনে হয় না যে তার ভালোটুকুকেই ভালোবাসবো আর খারাপটুকুকে ভালোবাসবো, এরকম না। দেখুন এখানে কি সুন্দরভাবে ঠাকুর বলেছেন, আমি কিছু করবো না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। ওরে পাগল, বিধির দরবারে ওসব চালাকি কি খাটে? না করে কি পাওয়া যায়? না তাতে কিছু পাওয়া যায়? ফল কথা, ধর্মের মূর্তি আমরা দেখি, ধর্ম যেখানে সেখানেই বীর্য, জয়, যশ, ঐশ্বর্য। তার মানে ধর্ম যেখানে থাকে সেখানে কি থাকে? বীর্য, জয়, যশ, ঐশ্বর্য। যারা সত্যি ধার্মিক, যারা সত্যি ঠাকুরকে ভালোবেসে চলে, যারা কখনো ঠাকুরকে ভয় পেয়ে ভালোবাসে না, তাদের বাড়িতে অভাবও ঘটে না। আমি আমার ছোটবেলার থেকে দেখেছি, আমার বাবার যখন স্যালারি ঢুকতো, আর স্যালারির হাফ থেকে বেশি পরিমাণ স্যালারি আগে মন্দিরে দিত, যে মন্দিরের অমুক কাজে লাগবে, তমুক কাজে লাগবে। আমার বহু পুজোকে আমার এরকম কেটেছে যে আমার নতুন জামা হয়নি, তাতে আমার এতটুকু কষ্ট হতো না। আমি ছোট একটা বাচ্চা ছিলাম, কিন্তু বহু পুজো আমার এমন কেটেছে আমার নতুন জামা হয়নি, কিন্তু আমার মন্দির তৈরি হয়েছে। তাই হয়তো আজকে আমার মন্দিরের উপরে এত টান, কারণ আমার বাবা ছোটবেলার থেকে সেই টানটা আমাকে বুঝিয়ে দিয়েছে। ঠাকুরের প্রতি আমার টান বুঝিয়েছে আমার বাবা মাকে দেখে, কারণ তারা আমাকে শিখিয়েছেন যে তুমি খেতে পাও কি না পাও, তোমার ঠাকুরের যেন এতটুকু অভাব না হয়। আমার বাবা বলে, প্রথম যখন মন্দিরের মার্বেল সে বসানোর প্ল্যানিং করেছে, বেস্ট অফ দ্য বেস্ট মার্বেল কোথায় পাওয়া যায় সেটা এনে তাকে বসাতে লাগে। তার বাড়িতে খাবার জুটছে কিনা, আমরা আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমার বাবা LIC-তে চাকরি করেন, একজন অফিসার, আমরা আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমার পুজোতে জামা জুটছে না, কিন্তু আমার মন্দির যেন ঠিক থাকে। ওইখান থেকে আমি শিখেছি ঠাকুরকে ভালো কেমন ভয় বাঁচতে হয়, ভয় পেয়ে ভালো, এই নিয়ম না করলে ওই হবে না, ওই না করলে তমুক হবে না, হ্যাঁ না করলে তেনা, কিচ্ছুতে কিছু হয় না। ঠাকুর বোকা নয়, যে বলছে না তোমার ঠাকুর কি অতই বোকা যে বোঝে না? ঠাকুর সব বোঝে। তুমি মন থেকে ভালোবেসে দেখো, মন থেকে ডেকে দেখো, তোমার এই সামান্য জিনিসই তিনি গ্রহণ করবেন, এইটাই বলেছে। এখন আমি একটু রিকোয়েস্ট করবো আমার অনিমা মা, সেও আছে, তিনি যেন কিছু বলেন। অ্যাকচুয়ালি ওটা কাজ করছে কি এটা না, আমরা যেটা বুঝি, আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, আমরা খুব স্বার্থটা বুঝি, আমরা স্বার্থের জন্য ঠাকুর ধরি। আর ঠাকুরকে কতটা খুশি করতে পারবো বা কতটা খুশি করতে চাই, ওটা আমাদের ধারণার মধ্যে থাকে না। আমরা একটা জিনিস ভেবে ঠাকুরকে ধরি, যে ঠাকুরকে ধরলে হয়তো আমার বিপদ আপদ সব কেটে যাবে। তাই কি কখনো হয়? তাই কিন্তু কখনো হয় না। ওই যে আমরা ঠাকুরকে একটুখানি ভোগ চড়াই, চড়িয়ে বলি ঠাকুর তুমি আমাকে কৃপা করো। এই যে কৃপা করবে
কিভাবে ঠাকুর? কৃপা করা অর্থ করে পাওয়া, আগে লাগে করা, তারপরে আসে পাওয়া। ঠাকুর এটা শিখিয়েছেন। আমরা জীবনের যে কেমিস্ট্রি, রসায়ন, সেটা আসলে ঠিকভাবে এখনো বুঝতেই শিখিনি। আমরা চাই যে ঠাকুরকে ধরবো আর সব কিছু আপনা আপনি পেয়ে যাব। এটা কিন্তু ফর্মুলা নয়। স্কুলে গেলাম, ডেইলি স্কুলে যাচ্ছি, বই নিয়ে যাচ্ছি, স্যার যা বলছেন, শিক্ষক শিক্ষিকা যা বলছেন, তার আগা মাথা কিছুই শুনছি না, কিছুই বোঝার চেষ্টা করছি না, আর কিছুই করছি না, কিন্তু চাইছি আমি পরীক্ষাতে ফার্স্ট হব। এটা কি হওয়া যায়? ফর্মুলা কি তাই বলে? ফর্মুলা কিন্তু তাই বলে না। তাহলে জীবন দর্শন বুঝতে হবে। বুঝতে হবে যে আমরা ঠাকুরকে ধরেছি শুধুমাত্র ভালোবেসে, কিছু পাওয়ার আশা করে না। মা কি তার সন্তানকে ভালোবাসে কিছু পাওয়ার আশাতে? রাতের পর রাত সে যখন জেগে জেগে বাচ্চাকে সেবা দেয়, বাচ্চাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যে তাকে বড় করে তোলে, তার পেছনে কি মায়ের কোনো স্বার্থ থাকে? কোনো স্বার্থ থাকে না। সে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। আর ঠাকুরের প্রতি ভালোবাসাটাও আমাদের লাগে নিঃস্বার্থভাবে। আমি ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুর আমার কাছে সদা সর্বদা থাকবে। কেন থাকবে? সে আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে। তার কাছে আমি কিছু চাইবো না, তিনি তো দেবেনই। দেখবেন যে আমরা যখন বাচ্চাকে খুব করে ভালোবাসি, সেই বাচ্চাটা কিন্তু প্রথম শব্দ যেহেতু দেখে মাকে ডাকে, বাবাকে ডাকে, মাকেই বেশিরভাগ ডাকে, তাই বাচ্চার মুখে প্রথম শব্দ কিন্তু মা হয়ে ফুটে আসে। তাহলে দেখুন সে কিন্তু ভালোবাসাটাই বোঝে, আর কিছু বোঝে না যে আমার মা আমার জন্য কত কিছু করছে বা কি না করছে, সেগুলো বোঝে না। শুধু দেখে মা আমাকে ভালোবাসছে, আমার চোখের সামনে মা রয়েছে, তাই তার মুখে সদা সর্বদা সবার আগে মা শব্দটা আসে। তার ঠাকুরও আমাদের কাছে তাই। আমাদের সবসময় ঠাকুর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমরা তাকে শুধুই ভালোবাসবো, তার কাছে আর কিছু চাইবো না। আর পাওয়া তো তাকে যখন আমরা ভালোবাসবো, তিনি আপনা আপনি আমাদেরকে পাইয়ে দেবেন। তার কারণ ওই যে সে যে স্কুলে ভর্তি হলাম, শিক্ষক শিক্ষিকা যেভাবে চলতে বললেন, যেভাবে পড়তে বললেন, আমরা যদি ঠিকভাবে সেইভাবে পড়ি, সেইভাবে শিখি, তবে আমরা একদিন সত্যি ভালোভাবে পরীক্ষার কৃতকার্য হব। তো ঠাকুরের এই যে বলাগুলো, ঠাকুরের এই যে তুকগুলো, এই যে ছোট ছোট যে আমাদের জন্য ঠাকুর বলে রেখে গেছেন, ওগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে করি, তাহলেই আমাদের পাওয়া আপনা আপনি আসবে। পাওয়ার জন্য আর আঁকুপাকু করতে হবে না। কোনো এক সময় আমরা দেখবো যে আমাদের চারপাশ পুরো একদম সবকিছু দিয়ে, শান্তি, স্বস্তি, অর্থ, ঐশ্বর্য, সমস্ত কিছু দিয়ে যেন আমাদের চারদিক ঢেকে রেখেছে। তাহলে করণীয় কি? যে ঠাকুরের ওই যে কথাগুলো যে বলেছেন না, ওগুলো কার জন্য বলেছেন বলুন তো? সমস্ত কিছুই আমাদের জন্য বলেছে। ঠাকুরের কি দরকার পড়েছে? যে ঠাকুর তো অনেক উপরে, অনেক তা আমাদের সাধারণ মানুষের থেকে তিনি অনেক বেশি উপরে। তার তো কিছু দরকার নেই, তিনি তো জানেনই যে কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ। জানি না কে? আমরা মানুষরা, সাধারণ মানুষ, আমরা জানি না। আমরা কোনো জীবনের আদর্শ বুঝিনি। আমরা ভাবি ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, দালান বাড়িতে শোবো, ঘুমাবো, এইভাবে আমাদের জীবন চলনা। কিন্তু এটা জীবন চলনা নয়। এই জীবন চলনা থাকে আমরা একদিন কিন্তু অশান্তিতে আর অভাবে জর্জরিত হব। অভাবটা কি শুধুই কি অর্থের অভাব? অনেক কিছুর অভাব আমাদেরকে ঘিরে ধরবে। আমাদের সাংসারিক জীবনে এমন এমন অভাব আসবে যে আমাদের অর্থ, ঐশ্বর্য সেই অভাবকে ঢেকে রাখতে পারবে না। আমরা এতটাই জর্জরিত হয়ে যাব। তাই ঠাকুরকে সবাই কিভাবে ভালোবাসবেন? আমি তো মনে করি যে ঠাকুরকে আমার বাড়ির একজন সদস্য মনে করেই আমি তাকে ভালোবাসবো। আমি যখন ঘুম থেকে উঠে পরিবারের প্রত্যেকের জন্য, আমার স্বামীর জন্য, যদি যে শ্বশুর শাশুড়ি রয়েছেন তাদের জন্য, আমার সন্তানের জন্য যেমনি ভাববো,
তেমনি করে ঠাকুরকেও ভাববো খুবই সাধারণভাবে, যে ঠাকুরকেও ভাববো তিনি আমার বাড়ির একজন, তাকে আমি রোজ দিন কি খেতে দেব, তাকে আমি কিভাবে রাখবো, কিভাবে তার জন্য আমি কি কি করলে তিনি খুশি হবেন। কারণ আমরা সংসারে সবার জন্যই কাজ করি, কিন্তু তাদেরকে খুশি করার জন্য। আমার স্বামী কি খেতে ভালোবাসে, আমার সন্তান কি খেতে ভালোবাসে, নিঃস্বার্থভাবে তাদের জন্য ভাবি। ঘুম থেকে উঠে আজকে কি রান্না করব, আর কি রান্না করলে আজকে আমার স্বামী এসে দেখে আনন্দ পাবে। তো ঠাকুরও তো আমাদের সংসারেরই একজন, তাকে খুশি করব কি করে? তিনি যা যা বলেছেন, যেভাবে যেভাবে চলতে বলেছেন, যা যা করতে বলেছেন, ঠিক ঠিক তাই করব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। যদি তাই করতে পারি তাহলে আমার আর জীবন নিয়ে কিছু ভাবতে হবে না। জীবনের কেমিস্ট্রিটা হঠাৎ একদিন দেখবেন যে প্রশ্ন যেভাবে, অঙ্ক যেভাবে করি উত্তর মিলে যায়, জীবনের কেমিস্ট্রিটাও ঠিক সেইভাবেই মিলে যাবে। জয় গুরু। এখানে তো আমাদের অনেক নতুন মায়েরা উপস্থিত আছেন, কিন্তু আপনারাই আছেন। আপনাদের মধ্যে আপনাদের এই যে ঠাকুরের কথাটা আজকে আমরা পড়ে শোনালাম, হ্যাঁ, আমি আরও একবার পড়ে দিচ্ছি। মা তো পড়ে শোনালেনি, আমি আরও একবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের মনের যে ভাবটা, যে ঠাকুরকে ঘিরে, ঠাকুর তো অনেক কথা বলেছেন, এই কথাটা কিন্তু খুব মূল্যবান। আমাদের সবার মনেই প্রশ্ন থাকবে, যেটা প্রফুল্লদা করলেন, মানুষ আনন্দ আনন্দ করে, কিন্তু পদে পদেই তো পাহাড় প্রমাণ বাধা আসে কিনা? আমরা আনন্দ চাই, কিন্তু আমাদের পদে পদে পাহাড় প্রমাণ বাধা কিন্তু আসে। তো শ্রী শ্রী ঠাকুর বললেন, সংগ্রামই তো জীবন। জীবন মানে কিন্তু সংগ্রাম, তাই না? বিরুদ্ধতাগুলি যেন মৃত্যুর রেশ, তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ। এই হলো জীবনের বিধি। কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন। কোনো ঝামেলা থাকবে না, বাধা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, আরামে খাবো দাবো আর স্ফূর্তি করব। তা কিন্তু নয়। বাধা, অভাব, অভিযোগ, সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয়, আর তাতেই আনন্দ। প্রতিকূলকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান যে যত করতে পারে, সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারে। তাহলে এটা আমরা বলো। আমার নাম রুম্পা সরকার। তুমি এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা, ঠাকুরের কতদিন দীক্ষিত? আমি আমার তো অনেক বছর হলো। আজকে যে ঠাকুরের কথাগুলো তুমি শুনলে, আমি বললাম, এই যে তুলি আন্টি বললো, এই অনিম আন্টি বললো, আমি বললাম, ঠিক আছে, আমরা যে বললাম যে এইটুকু ঠাকুরের কথা, ঠাকুরের একজন ঠাকুরকে প্রশ্ন করেছে প্রফুল্লদা, আর ঠাকুর তার উত্তর দিয়েছে। তো এই যে আনন্দে কেমন ভাবে থাকবো, আনন্দ মানেটা কি, সত্যিকারের আনন্দ তো সংগ্রামের মধ্যেই। হ্যাঁ, এই যে জিনিসগুলো তুমি শুনলে, আমি বললাম, অনিম আন্টি বললো, তুলি আন্টি বললো, এগুলো শুনে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু না কিছু, আমরা যাই শুনি কিছু না কিছু বোধ আমাদের হয়। তো সেই বোধের থেকেই তুমি আমাদেরকে তোমাদের মনের এখন যে ভাবটা বা ঠাকুরকে নিয়ে যে কথাটা, সেটা তুমি বলো। বহু বছর দীক্ষা নিয়েছো, সেরকম মাইক ছাড়া বলবো? হ্যাঁ, বলো না, নিজের মতো করে একদম। তোমার ঠাকুর, আমি যে বললাম ভয় পেয়ে পাবে না, ভালোবেসে বলো তোমার ঠাকুরকে। ঠাকুর তো আমার মানে নিজের পরম মানে দেবতা। ঠাকুরকে ধরার পরে মানে আমার মানে অনেক মানে অনেক মানে সবারই তো আসে জীবনের সমস্যা, কিন্তু ঠাকুরকে ধরার পরে আমি বুঝতে পারলাম যে ঠাকুর আমাকে অনেক 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 কিছু মানে সুবিধা, মানে কি বলবো, ফার্স্টও বলতেছি তো, অনেক কিছু মানে ঠাকুর আমাকে পাওয়া দিয়েছে। যেমন আমার ছেলেকে দিয়ে শুরু করি। আমার ছেলের মানে শরীর অবস্থা খুবই খারাপ ছিল। এখানে ডাক্তার দেখানো হচ্ছে, সব ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বললো যে তোমার ছেলেকে অপারেশন করতে হবে, মানে হাড়ের একটা সমস্যা ছিল। তখন আমি ঠাকুরের কাছে মানে প্রার্থনা করি, ঠাকুর কী করবো, ঠাকুর তুমি আমাকে একটা রাস্তা দেখাও। তখন বাইরে নিয়ে গেলাম ছেলেকে। বাইরে নিয়ে যাওয়ার পরে এখানে সব ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে, আর আমার ছেলে তখন 6 বছর বয়স। 6 বছর বয়সে মানে অপারেশন করা, মানে হাড়ের অপারেশন, মানে বুঝতেই পারতেছো, মানে এই সব জায়গায়
মানে খুবই ক্রিটিক্যাল অপারেশন। তখন আমার তো শুনে হাত পা কাঁপতেছে যে আমি কি করব আমার এই 6 বছরের ছেলেকে নিয়ে আমি কি করে কি আগাবো। তখন আমি ঠাকুরের সবসময় ঠাকুরের কথা ভাবতাম, ঠাকুর আমি কি করব, ঠাকুর তুমি আমাকে রাস্তা দেখাও। তখন আমি খবর পেলাম যে এরকম বাইরে পাটনাতে একটা ভালো ডাক্তার আছে, মানে পাটনাতে মানে হাড়ের পক্ষে ভালো চিকিৎসা হয়, তখন তুমি যাও বাইরে নিয়ে যাও। তখন আমি বাইরে নিয়ে গেলাম। তখন ওই ডাক্তার আমার ছেলেকে দেখে বললো যে না অপারেশন করতে হবে না, তুমি ইসে করে দাও, মানে মোটামুটি ট্রিটমেন্ট ব্যান্ডেজ করে দাও। তখন আমার ছেলেকে মানে বুকের থেকে একদম মানে গোটা শরীরটাকে ব্যান্ডেজ করে দিচ্ছে, মানে একটা পা বাদ দিয়ে। তখন ও বিছানায় 2 মাস ছিল, মানে ওই অবস্থাতে 2 মাস থাকলো। থাকার পরে 2 মাস পরে ওকে একটা রিপোর্ট করাতে বলছে। রিপোর্টটা করানো হলো, মানে আগে যে পজিশনটা ছিল না তার থেকে অনেক 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 ভালো আছে। তারপরে ডাক্তার আবার বলছে যে 3 মাস পরে আবার নিয়ে যাবা চেক আপ করাইতে। তখন আবার নিয়ে গেলাম, তখন আবার একটা রিপোর্ট করাইতে বললো। তখন বললো যে না আগের থেকে এখন রিপোর্টটা আরও অনেক মানে ভালো আছে। এইভাবেই ভালো 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 শুনে মনটাও ভালো লাগলো যে না হয়তো আমি ঠাকুরের কাছে মানে এটা একটা আমার বড় একটা পাওয়া, যে হয়তো আমাকে ঠাকুরই হয়তো কোনো একটা রাস্তা দেখাইছে। তারপর এটা যাওয়ার পরে বলছে আবার ওইখানে আবার দ্বিতীয়বার যখন চেক আপ করতে নিয়ে গেলাম তখন বললো 6 মাস পরে একটা আবার রিপোর্ট করলাম। তারপরে এই যে এই কত তারিখে 28 তারিখে 22 তারিখে ওর আরেকটা রিপোর্ট করানো হলো। হ্যাঁ এই জুলাই পরে রিপোর্ট করানোর পরে এখন মানে আগের থেকে আরও অনেক বেটার হয়ে গেছে। তো আমার ছেলে তখন বললো যে ঠিক আছে তুমি তোমার ছেলেকে এইভাবেই রাখো, বেড রেস্টে রাখো, এইভাবে রাখতে রাখতে তোমার ছেলে মানে হয়তো সময় লাগবে, যে কোনো জিনিস তো হয় হওয়াটা চট করে হয়ে যায়, তো সাথে তো অনেক সময় লাগে না। তখন ডাক্তার বললো যে এরকম 3-4 বছর তোমার ছেলেকে এরকম রেস্টে রাখো, তোমার ছেলে মানে অটোমেটিক মানে ঠিক হয়ে যাবে। হয়তো আমাকে আচার্যদেবকে নিবেদন করেছিলে দেওঘরে ওর অসুস্থতাটা? হ্যাঁ করানো হয়েছিল। কিছু বলেছিলেন? একজন ডাক্তারের সঙ্গে কথা হ্যাঁ বলেছিলেন? না বলা হয়নি, কলকাতা এটা করতে নেই। যখন আচার্যদেবকে তুমি নিবেদন করেছো তার মানে তুমি আচার্যদেবী কিন্তু হয়েছিল। আচার্যদেবের মধ্যেই কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সুপ্তভাবে থাকে। তাকে বলেননি, বলেছিল যে দেওঘর যে ডাক্তার আছে সেখানে দেখাতে। আচার্যদেব বলেছিলেন কি? হ্যাঁ ব্যাস আচার্যদেব অর্থোপেডিক্সকে দেখানোর পরে উনি বলেছেন যে কলকাতায় গিয়ে মানে দেখাতে একজন ডাক্তারের সঙ্গে, তারপরে তো আর হয়নি, যাওয়া হবে। আচ্ছা একদম, কারণ আচার্যদেব যদি বলেছেন যে অমুককে রেফার করে দিয়েছেন যে অমুক ডাক্তারকে দেখাও, এবং সেই ডাক্তারে যদি অন্য কোনো ডাক্তার রেফার করে মনে রাখবে সেই আচার্যদেবের আশীর্বাদই কিন্তু বয়ে যাচ্ছে সেখানে। তাহলে সেই পথে চললেই আমরা একমাত্র ভালো রাস্তাটাই পেয়েছি। কারণ আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন ধরেছি বলো? কারণ তিনি জীবন্ত আদর্শ রেখে গেছেন। আজকে আমি যে কোনো পূর্ববর্তী ভগবান যারা রয়েছেন তাদের ফটোর সামনে দাঁড়িয়ে আমি যতই কান্নাকাটি যাই করি না কেন, তিনি কি ফটো থেকে বেরিয়ে এসে আমাকে কিছু বলে দিতে পারবেন? আমি মনে মনে একটা অনুভব করতে পারি, একটা হয়তো পথ আমি হঠাৎ করে পেয়ে গেলাম, তখন আমি বলতে পারি থ্যাংক ইউ ঠাকুর, তুমিই হয়তো করে দিয়েছো, এটা আমি বলতে পারি। কিন্তু আমাকে যদি প্র্যাকটিক্যাল আমার মন শান্ত করতে হয় তাহলে আমার কার কাছে যেতে হবে? আমার যিনি আমার আচার্য পরম্পরায় রেখে গেছেন যাকে, তার কাছেই যেতে হবে। কারণ ঠাকুর বলেছেন সুপ্তভাবেই কিন্তু তিনি আচার্যের মধ্যে বিদ্যমান রয়েছে, তাই না? তাহলে আচার্যদেবের কাছে যখন আমি কোনো কিছু নিবেদন করব, এই নিবেদন করতে পারাটাও, এই সুযোগটাও কিন্তু তিনি না করে দিলে হয় না, তাই না? যখন নিবেদন করেছেন তিনি যা বলে দিয়েছেন সেরকম চললেই দেখবে তোমার ছেলে 100% যা ওর জন্য মঙ্গল হবে, সুস্থ হবে হলে সুস্থ হবে, অন্য কিছু হলে অন্য কিছু হবে, কিন্তু যেটা ওর জন্য মঙ্গল হবে সেটাই ঠাকুর বলবে। ঠিক আছে, তুমি তাহলে সেইভাবে চলো, তখন নিবেদন করেইছো সেইভাবেই চলো। আর তুমি কিছু বলবে? বলো, তোমার জীবনে ঠাকুরের উপলব্ধি নিয়ে বলো। বলো, তোমার নামটা বলো আগে। আমার নাম সোমা সরকার। আমার দীক্ষা হয়েছে 13 বছর। ঠাকুরকে আমি উপলব্ধি করতে পারি, কারণ আমার জীবনটা আগে অবছরেই ছিল। আমি অনেক কিছুই বুঝতাম না, আমার বিয়েও হয়েছে আমার অল্প বয়সে, অনেক কিছুই বুঝতাম না, অনেক কিছু আমিও ভুল ভ্রান্তি করেছি ঠাকুরকে ধরার আগে। ঠাকুরকে মানে ধরার আগে আমার জীবনটা একেবারেই অবছরে ছিল, মানে কোনো কিছুই বুঝতাম না, বুঝতে চাইতাম না, একটু রাগটা আমার বেশিই ছিল, ভুলে লাভ নেই, একটু অন্যরকম ছিলাম, বুঝতে চাইতাম না। তবে ঠাকুরকে দীক্ষা নেওয়ার পরে আমার জীবনটা অন্যরকম হলো, স্থিত হলো। আমি অনেক কিছু বুঝতাম, তখন কেউ যদি আমাকে কিছু বলতো
মানে সংসারটা কি, সংসারে একটা মেয়ের ভূমিকা কি, ঠাকুরের বইগুলো পড়তাম, নারীনীতি এখনও পড়ি সন্ধেবেলা। সকালবেলাটা হয় না সাধারণত, কিন্তু সন্ধ্যাবেলা আমি প্রার্থনা করি, ঠাকুরের নারীনীতি বই পড়ি, সত্যানুসরণ বই পড়ি। বই পড়ে আমি অনেক কিছু শিখছি। আমি যে ভুলটা করতাম, যেদিন যেই পাঠটা পড়তাম না, মনে হয়তো ঠাকুরই আমাকে মানে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে তুই এই ভুলটা করলি, বা এটা করলে এরকম করা উচিত, বা এটা হওয়া উচিত, মানে সেই লাইনটাতে মনে আমি বুঝতে পারতাম। তারপরে আস্তে আস্তে নিজেকে সংশোধন করলাম যে একটা জীবনে মানুষের দীক্ষা নেওয়া অবশ্যই জরুরি, জীবনটাকে ঠিক রাখার জন্য। যে স্বামীর প্রতি কীরকম দায় দায়িত্ব, স্বামীর যে ফ্যামিলি, ভাসুর শ্বশুর যাই হোক, আত্মীয় পরিজন, সবার প্রতি যে দায় দায়িত্ব, সবার প্রতি একটা ভালোবাসা আসে। ঠাকুরকে ধরার পরে এটা আমি বুঝতে পারছি। আগে যে একটা মানে আমার প্রতিও আমার ছিল একটা জেলাসি ব্যাপার, একটা হিংসা ভাব, মানে ওকে দেখে ওর আছে আমার নেই। এখন কিন্তু এই জিনিসটা আমার একদমই নেই, সত্যি নেই। কিন্তু আমার তখন ছিল যে ওর এটা আমার নাই, মানে কিরকম একটা আমার লাগবেই, এখনই আমাকে আইনে দাও। আমার স্বামীকেও বলতাম আমি, আমার কেন হলো না এটা। কিন্তু এখন এতদিন পরে এখন কিন্তু সেই জিনিসটা আমার নাই, যে আমার কিচ্ছু দরকার নেই, আমি অনেক পাইছি। কেন যদি মনে হয় এটা আমার, যে আমার মানে অনেক পাওয়া হয়ে গেছে, আমার আর কিচ্ছু দরকার নেই, ভালো আছি, আমি ভালো আছি। আমার 2টো ছেলে আছে, আমার স্বামীকে নিয়ে আমার খুব ভালো। আমার স্বামীও খুব ইষ্টপ্রাণ, ঠাকুরকে খুব ভালোবাসে, ও ভালোবাসে, ঠাকুরকে নিয়ে আমরা ভালো আছি। হিংসা জিনিসটা না চলে গেছে, মানে কারোর প্রতি আমার জেলাসিটা হয় না। কেউ যদি আমাকে কোনো একটা হেল্প করতে বলে আমি করি, আমি যতদূর মানে পারি। আমার স্বামীকেও বলি, ও করে, নিজে থেকেই করে। মানে মনটাই অন্যরকম, একদম অন্যরকম হয়ে গেছে ঠাকুরকে ধরে। ওর জন্য বলি ঠাকুরের মানে যতটুকু পারা যায়, জানি সম্পূর্ণটা আমরা পারি না, ঠাকুরের সমস্ত কিছু যদি আমরা মানতে পারি, আমাদের জীবনে কোনো অশান্তি থাকবে না। এটা আমি মনে করি, আমাদের কোনো অশান্তি থাকবে না। আজকে যদি কেউ আমাকে একটা বাজে কথা বলে, এবার আমি যদি তাকে আর একটা বাজে কথা বলি, আমাদের সম্পর্কটা আরো খারাপ হবে। কিন্তু আমি যদি চুপ থাকি, সে কিন্তু রিয়ালাইজ করবে যে ও তো আমাকে কিছু বললো না, ও তো আমাকে অন্যরকম, বা ওর বিপদে যদি আমি যাই, ও তখন কি ভাববে যে না, ও আমাকে কতটা হেল্প করলো, যে আমি তো ওকে সেই জিনিসটা করলাম না। তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হবে। আর সম্পর্ক ভালো হলে আমি যদি ওর ব্যথাটা বুঝি, ও আমার ব্যথাটা বুঝবে। ঠাকুরকে ধরে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি। আর আমার জীবনে সত্যিই হয়েছে তাই, আমার কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, সত্যি কথাই। আর সেটার জন্য আমি নিজেকেই দায়ী করি, কারণ আমি অনেক কিছুই বুঝতাম না। কিন্তু ঠাকুরকে ধরার পরে, ঠাকুরের এই যে প্রোগ্রামে গিয়ে, ঠাকুরের আলোচনা বই, যে মাসে মাসে যে আলোচনা বইটা নেওয়া হয়, সেটার থেকে পড়ে আমি অনেক নিজেকে সংশোধন করছি। আমি মনে করি ঠাকুরকে ধরা মানে নিজেকে আগে সংশোধন করা, তারপরে অন্যের দোষগুলো। ঠাকুর বলছে নিজেকে আগে সংশোধন করো, নিজে তুমি কার সঙ্গে কি ব্যবহার করবা, তোমার স্বামীর প্রতি দায়িত্ব, ছেলে মেয়ের প্রতি, সবার প্রতি। একটা বাড়িতে তোমার যদি একটা ভিক্ষুকও আসে, তার প্রতি তোমার কি ব্যবহার হওয়া উচিত, সেটা ঠাকুর আমাকে শিখাইছে। যে এই তোমার যদি অহংকার ভাবতা, এটা যদি তোমার চলে যায়, তোমার রাগ চলে যায়, এবার রাগ করো, ঠাকুরের ধ্যান করো, ঠাকুরের ধ্যান করো, তুমি অটোমেটিক ঠিক হয়ে যাবা। তোমাকে ঠিক হইতে বাধ্য, তুমি ঠিক হইতে। আমি যদি কোনো ভুল করি, আমি যখন কোনো দিশা পাই না, আমি সোজা ঠাকুরের ধ্যান করি। ঠাকুরের যখন আমি ধ্যান করি, চক্রপটটাকে সামনে রেখে, অটোমেটিক আমার শরীর না একটা স্থির হয়ে যায়। আর আমি কি করব, কি করা উচিত, আমার কিন্তু লজ্জা লাগে না যে আমি একটা ভুল করলাম, বা আমি ওকে যাই বলবো যে নত হবো, ওরকম জিনিসটা কিন্তু আমার আসে না। ঠাকুর বলে তুই যা, তুই কর, তোর কিচ্ছু হবে না, তুই ভালো থাকবি। কারণ আজকে যদি কেউ আমাকে 2টা বড় কথা বলে, তাতে কিচ্ছু আসে যায় না। আমি যদি সেটা শুনি, সে যদি আমাকে ভালোবাসে, তাহলে আমাদের সম্পর্কটা অনেক ভালো হবে। ওরা সম্পর্কটাই মেইন, সত্যি তাই। টাকা পয়সা কিচ্ছু থাকবে না। আজকে আমার একটু বেশি, কারো একটু কম, বা আমার নেই, ওটা কোনো ম্যাটার করে না। আজকে আমাকে কতজন ভালোবাসে, আমাকে কতজন পছন্দ করে, সেটাই আগে। যে আমাকে কেউ ভালোবাসে না, না বউটা খুব অহংকারী বা মেয়েটা খুব অহংকারী, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে নেই। এখন আমাকে সবাই খুব ভালোবাসে। আর ঠাকুরকে যখন আমি ধরলাম, তখন আমি ঠাকুরকে শুধু এটাই বলতাম যে ঠাকুর আমাকে যেন সবাই খুব ভালোবাসে। আমি যেন সবার, সত্যি কথা, আমার লাইফটা এরকম হয়ে গেছিল না বিয়ের পরে, যে মনে হতো আমাকে কেউ ভালোবাসে। আমি এমনকি সুইসাইড অ্যাটেম্প করতেও গেছিলাম, এটা বলতে কোনো লজ্জা নাই। মানে নিজেকে কিরকম যেন একটা লাগতো, ভালো লাগতো না, মানে কিরকম জানি আমি একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তারপরে সেখান থেকে ঠাকুরের দয়াতেই আমি আসছি। আজকে আমার স্বামী কিন্তু একজন LIC এজেন্ট, ও কিন্তু এত ভালো কামাই টামাই কিচ্ছু করতো না। আজকে ওকে যদি আমি না বুঝতাম, ও ধ্বংসের মুখেই চলে যেত। কিন্তু ঠাকুরকে ওই আমাকে দীক্ষা হয়েছে, 2012 সালে আমার দীক্ষা হয়েছে। ঠাকুরের মন্দিরে গিয়ে স্বপন কুমার দাস, ওনার কাছে দীক্ষা। তারপরেই ঠাকুরের দীক্ষাটা যদি আমি না নিতাম, আমার লাইফটা সত্যি, আমি এতদিনে যে কোথায় থাকতাম ভগবান জানে। আজকের মাতৃ সম্মেলনটা যে আপনার বাড়িতে হলো, প্রায় তো শেষের দিকে আমরা,
কেমন লাগছে? খুব ভালো লাগছে, তোমরা সবাই আসছো, এইটাই আমার কাছে অনেক। আর আজকে বাড়িতে মাতৃ সম্মেলন হলো, আজকে তোমার বাড়িতে প্রথম ঠাকুর বসেছে। তা তোমার দীক্ষা নেওয়ার গল্পটা একটু বলো, 15 বছর আগে যে দীক্ষা নিয়েছিল এটা কেমন ভাবে নিয়েছিলা, ওটা একটু শুনি। ওইটা কে যে নিয়ে আসে ওইটা আমার মুখে এখনো ভাসতেছে না। আচ্ছা ঠিক আছে, ভুলেও গেছি। আচ্ছা হ্যাঁ, আমার বরকে বলছে যে ওই বাজার থেকে নিয়ে আসে। বাজার থেকে কাকে নিয়ে আসছে? ওইটাই আমি চিনি, এখনো সর্বনাশ। ভুলেও গেছি, নামটাও ভুলে গেছি। হ্যাঁ, তাই নাকি? ও দেখো আজকে জানতে পারলাম। কি জানতে পারলে? আমার বর নিয়ে আসছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো এই যে আজকে তাহলে জানতে হ্যাঁ। পারলাম। তারপরে তারপর নিয়ে আসলো যে নিলে খুব ভালো হবে। হ্যাঁ, তুই এখন কাকে যে- নিয়ে আসছিল মনে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যে তুই এখন যে পরিস্থিতিতে আছিস তো সংসারে আয় উন্নতি হবে, তুই নিয়ে একবার দেখে দেখ একবার। হ্যাঁ। আমার বরকে বুঝাইছে তো তুই নিয়ে দেখ কেমন তোর আয় উন্নতি হয় সংসারে। তো নিয়ে আসলো, আনার পরে তো আমাকে বললো যে নেই। তারপর তো দুইজনে বসে, তখন আমার মেয়ে এই 1 বছর হয়েছে, তখন বাড়িতে সব কিছু আয়োজন করলাম। তো আসলো, আইসে সেই দিল মন্ত্র দেওয়ার পরে। তো এখন আগে যা ছিলাম তার থেকে নেওয়ার পরে ইষ্টভীতি করেছিল কদিন আগে, সত্যি কথা বলবো, হ্যাঁ, বলো বলো বলো, আমি সত্যি, হ্যাঁ। না আমি করি নাই, করো নাই, মানে না, এমনি না, নিয়েছিলে? এমনি খালি ওই নামটাই নিতাম, সবসময় নিতাম। হ্যাঁ। এই 15 বছর ওই নামটাই। মানে তারপরে ইষ্টভীতি করা ঠাকুর বসানো হয় না? না না, আজকে বসলো? না না, পরে আমাদের বাড়ি সচ্ছল হ্যাঁ ওইখানে হ্যাঁ তখন আমাদের বাড়ি হওয়ার পরে পুনরায় হয়েছে, হ্যাঁ, পুনরায় আসলে করানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হওয়ার পর তখন যে শিখি তারপরে কি ইষ্টভীতি করতা? তারপরে এখন থেকে সেদিন থেকে আমি এখন শুরু করছি। করছো হ্যাঁ। ইষ্টভীতি? আজকে ঠাকুর বসলো বাড়িতে? হ্যাঁ। তাহলে তাহলে আজকে পরের থেকে কি আর ভোলা যায় ঠাকুর? না না না, সবই তো শুনে নিলা ঠাকুরের বিষয়, হ্যাঁ, তাই না? পরিপূর্ণ হয়ে গেল। আগে যা ছিল তার থেকে ঠাকুরের আশীর্বাদে তো ঠাকুরকে ভয় পেয়ে হ্যাঁ, ভালোবাসবা না, অনেক। আর ঠাকুরের কাছ থেকে কিচ্ছু চাইবা না। এখন অভাব টভাব বলে আর ঠাকুর করলে মানে কিছুই না, ঠাকুরের কাছে কিছু চাইবে না, দেখবে হ্যাঁ। ঠাকুরকে ধরলে তোমার এটা ভাবারও দরকার নেই যে আমার না। খুব ভালো হবে, এটা ভাবারও দরকার নেই খুব মন্দ হবে। আমি তাকে আমার বাবাকে আমি ভালোবাসবো, তার থেকে কিছু পাওয়ার আমার দরকার নেই। যখন দেখবে তুমি তোমার ছেলে তোমার কাছ থেকে কিছু চায় না, তোমার ছেলে শুধু তোমাকে ভালোবাসে, ঠিক আছে, ধরো তোমার ছেলে শুধু তোমাকে ভালোবাসে, তোমার থেকে কিছু চায় না, তখন কিন্তু তোমার ওই ছেলেকে বেশি দিতে ইচ্ছা করবে যে এই ছেলেটা শুধু আমাকে ভালোবাসে, আমার থেকে কিছু চায় না। আর ধরো আরেকটা ছেলে আছে যে শুধু তোমার কাছ থেকে চায়, মা এটা লাগে, মা সেটা লাগে, মা ওটা লাগে, তোমার কিন্তু ছেলে তো ভালোবাসি, কিন্তু তার মধ্যে একটা বিরক্তি বোধ থাকবে যে এ শুধু আমার থেকে চায়, আমাকে ভালোবাসে না, বা আমার কোনো কষ্ট হলে দেখে না, আমার কোথাও কেটে গেলে মলম লাগায় না, তাই না? তো ঠাকুরও ওই রকমভাবেই ঠাকুরকে ভালোবাসতে হয় যে আমি তার কাছে কিচ্ছু চাইবো না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ব্যথা দিবা তো দাও, কষ্ট দিবা দাও, পরীক্ষায় ফেলো, যা করবা করো, আমি তোমাকেই ভালোবাসি। যখন ঠাকুর বুঝে যাবে যে তুমি তার বাইরে আর কাউকে চাও না, তখন তোমার উপচে, বলে না ঠাকুরকে ধরলে উপচে পড়ে কাদের? যারা ওইভাবে ভালোবাসে। আর যারা ঠাকুরকে ভালোবাসে এটা ভেবে যে কিছু আমার হয়ে যাবে, তাদের উপচায় না, তারা পরবর্তীতে ছেড়ে দেয়, তারা ভাবে যে ঠাকুর ধর্ম এসব বড় বিরক্তিকর ব্যাপার। তো তুমি ওইভাবে ঠাকুরকে ভালোবাসো যে কিছু চাইবা না, তোমার বাড়িতে যত অশান্তি থাক, যত যা কিছু থাক, কিচ্ছু চাইবা না, আর ভালোবাসি আমি তোমাকে, প্রেম করি আমি তোমার সাথে। রাধা যেমন কৃষ্ণকে পায় নাই, কিন্তু প্রেম করে গেছে, ওই রকমভাবে ঠাকুরের সাথে প্রেম করা লাগে, বাকি সব হয়ে যাবে। কেমন? ঠিক আছে তাহলে, জয় গুরু। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, ওরে আছি আমি হারা।
আছি আমি হারা তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো ওই রূপে হায় মন বাগানে ফুল ফুটায়েছো আরো কি যে করেছো দয়াল তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো ওই রূপে হায় মন বাগানে ফুল ফুটায়েছো আরো কি যে করেছো আমি বুঝতে পারি হইতে নারী গো দয়াল বুঝতে পারি হইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পারা কইতে গিয়ে পাগল পারা বুঝতে পারি কইতে নারী গো দয়াল বুঝতে পারি কইতে নারী গো দয়াল তোমার মাঝে আমার আমি ওরে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারা দাও সারা তুমি সব সারা দাও সারা ওরে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি ওরে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি ওরে আছি আমি হারা वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संगों की जय। मातृ सम्मेलन की जय। वंदे पुरुषोत्तमं
वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यपितृं वन्दे आर्यपितृं वन्दे मातृवर्गं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्टिदैवतं वन्दे अहं कृष्णदेवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की